আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও রাশেদুল ইসলাম হাজির হয়ে গেলাম কর্নিয়ার আরেকটি বিশেষ লাইভ ক্লাসে। আপনারা জানেন যে আপনাদের কর্নিয়াতে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এর জন্য কর্নিয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু আমাকে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা যারা যারা যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন, সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। দেশের কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে আজকে এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের সাথে মায়াবী কন্যা যুক্ত আছে, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত আছে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। এমএসটি আকি আক্তার লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো সবাই যারা যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে জানাও কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছো, ঝটপট কমেন্ট করে জানাও। আজকে তোমাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত ক্লাস হতে চলেছে, যে ক্লাস থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি এবং খুব সহজে একটি চমৎকার টেকনিকের মাধ্যমে তোমাদেরকে আজকে ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে বাংলায় খুব ভালোভাবে প্রস্তুতি নেবে এবং গুছানো প্রস্তুতি নিয়ে তোমার পরীক্ষা হবে অন্যদের চেয়ে ব্যতিক্রম। একটু আমরা আসি, প্রথমে আমরা আলোচনা করব অক্ষর বিশ্লেষণ নিয়ে। অক্ষর বিশ্লেষণ কিভাবে করবা এই একটা বিষয় একটু আমরা বলছি, একটু খেয়াল করো। আচ্ছা, অক্ষর বিশ্লেষণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে যেটা হয় যে আমাদের যে কোন শব্দে একটি শব্দ দেয়া থাকবে, একটি শব্দ দিয়ে বলবে যে এই শব্দটিতে কয়টি অক্ষর আছে, কয়টি অক্ষর আছে। এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা অনেক সময় গুনি যে কয়টা বর্ণ আছে। আসলে বর্ণ আর অক্ষর কিন্তু এক নয়, বর্ণ আর হচ্ছে অক্ষর দুইটা কিন্তু আলাদা। মনে করো পরীক্ষায় একবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, অথবা তুমি যদি বলো যে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে। তোমার পরীক্ষা আসলো যে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে, একটু খেয়াল করো যে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে। অনেক শিক্ষার্থী আছে এই জায়গায় গুনবে যে কয়টা বর্ণ আছে, কয়টা বর্ণ আছে। আমাকে একটু বলো তো দেখি এই সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে, বলো দেখি সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে, বলো দেখি সবাই একটু বলো এই সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে। আমাকে একটু বলো দেখি সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে। নরসিংদী থেকে যুক্ত আছো আমাদের সাথে, লিখছো আসসালামু আলাইকুম। জামালপুর থেকে যুক্ত আছো, ইসলামপুর থেকে যুক্ত আছো, আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে যুক্ত আছো দেখতে পাচ্ছি। যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছো, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছে, গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছে, ঠাকুরগাঁ থেকে আমাদের সাথে যুক্ত আছে ঐশী। ওকে, থ্যাংক ইউ। যারা যারা যুক্ত আছো ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করবা। আচ্ছা, আমরা এই শব্দটিতে কয়টি অক্ষর আছে এরকম যদি পরীক্ষা প্রশ্ন আসে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে রাইট অ্যান্সার কি হবে। শোনো, মনে রাখবা অক্ষর আর বর্ণ, এই অক্ষর আর বর্ণের মধ্যে একটা পার্থক্য আছে। অক্ষর আর বর্ণের মধ্যে কি আছে? একটা পার্থক্য আছে। অক্ষর কাকে বলে? অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে এক একটা অক্ষর বলে। আর বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনি লেখার সাংস্কৃতিক চিহ্নকে বর্ণ বলা হয়। এই যে ধ্বনি উচ্চারণে ধ্বনি লেখার সাংস্কৃতিক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়। এখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসলে আমরা এই ডেফিনেশন দিয়ে সবাইকে উত্তর করতে পারি, একটু আমরা দেখি তো আমরা পারি কিনা। ওকে, এখন ডেফিনেশনটা হচ্ছে যে নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে একেবারে যতটুকু অংশ কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বা সিলেবল বলে। তাকে কি বলে? অক্ষর বা সিলেবল বলে। যেমন আমি যদি বলি যে
এখানে কলম শব্দটিতে দেখো বর্ণ আছে 3টি, আবার কলম শব্দে অক্ষর হয় 3টি, কিন্তু বই শব্দ যখন আমি বলবো এই বই শব্দে কিন্তু অক্ষর হয়ে যায় একটি। এখন কথা হচ্ছে ভাই এই কলম শব্দে আমি বর্ণ 3টা দেখতে পাচ্ছি, তার মানে অক্ষর 3টা বলতেছি, আসলে বিষয়টা এরকম নয়। কারণ ক ল ম যখন আমি উচ্চারণ করি ক ল ম মানে কলম, ক লম, ক লম, একটু খেয়াল করো তো এই জায়গায় যখন আমরা উচ্চারণ করি আমাদের কয়টা 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 বার আমাদের এই জায়গায় ধাক্কা খাইতে হয়। তো এইরকম টেকনিকের মাধ্যমে বা এইরকম সংজ্ঞা ডেফিনেশনের মাধ্যমে যারা শিখতে চাও তারা অনেক সময় দেখা যায় যে আমাদের এই কনফিউশন হয়ে যাও বা কনফিউজড হয়ে যাও বা ভুল করো। তো তোমাদের জন্য আজকে যে নিয়মটা নিয়ে আসছে এই নিয়মটার মাধ্যমে বা এক টেকনিকটার মাধ্যমে তুমি যদি শিখো তাহলে তোমার আজীবন এই জায়গা থেকে আর কোনো ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। যেমন আমি যদি বলি যে এই বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, তুমি কি চিন্তা করবা যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? 20 20 এই জায়গায় দেখো বি আছে, তালবস আছে, ব আছে, আবার বিদ্যালয় শব্দে বি আছে, দ আছে, ল আছে, অন্তস্থ আছে, এইরকম করে অনেক শিক্ষার্থী চিন্তা করো, এরকম করে চিন্তা করে গুণো যে একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা বর্ণ, চারটা বর্ণ, তাহলে মনে হয় এতটা অক্ষর আছে। আসলে বিষয়টা এরকম নয়, বিষয়টা এরকম নয়। আমরা এটাকে একটা চমৎকার টেকনিকের মাধ্যমে আজকে শিখবো। টেকনিকটা আমি তোমাদেরকে বলছি যে এসএমএস টেকনিক। তুমি যদি মোবাইল থাকে, তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে, তুমি ইনশাআল্লাহ এই টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু চাইলেই এই অক্ষর নির্ণয় শিখতে পারবা। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এসএমএস টেকনিক। খেয়াল করো, এসএমএস টেকনিক আমরা যেভাবে এসএমএস করি বা টাইপ করি সেভাবে তুমি টেকনিকটা শিখবা। যেমন আমরা মনে করো লিখলাম যে আমার, আমি কি লিখলাম? আমার আজ মন ভালো না, এরকম করে তোমরা এসএমএস করো না যে আমার আজ মন ভালো না, কেন না বা কারণ, কারণ আজ সকাল থেকে খুব গরম। এরকম করে আমরা বাংলিশ লিখি, এরকম করে কি করি আমরা মোবাইলে টাইপ করি বা বাংলিশ লিখি, মোবাইলে টাইপ করি বা বাংলিশ লিখি। যখন আমরা একটা শব্দকে বাংলিশ করে লিখি তখন ওই শব্দে যে কয়টি ভাওয়েল থাকে সেই শব্দে সে কয়টি অক্ষর আছে, সেই শব্দে সে কয়টি কি আছে? অক্ষর আছে। একটু খেয়াল করো, আমি যদি বলি আমার, এই আমার শব্দে দেখো, আমার শব্দে দেখো ভাওয়েল আছে কয়টা? দেখো আমাদের মোট ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ, এ হচ্ছে 5টা ভাওয়েল। এর মধ্যে দেখো এই আমার শব্দে ভাওয়েল আছে কয়টি? ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে 2টি। এই আজ শব্দে ভাওয়েল আছে দেখো 1টি, তার মানে অক্ষর হবে 1টি। মন শব্দে ভাওয়েল আছে 1টি, তার মানে অক্ষর হবে 1টি। ভালো শব্দে ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে 2টি। না শব্দে ভাওয়েল আছে 1টি, তার মানে অক্ষর হবে 1টি। কারণ শব্দে ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে 2টি। এই আজ শব্দে ভাওয়েল আছে 1টি, তার মানে অক্ষর হবে 1টি। সকাল শব্দে দেখো ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে 2টি। থেকে শব্দে দেখো 2টা ভাওয়েল আছে, ই আছে 2বার, তার মানে 2বার ই আছে, তার মানে 2টি ভাওয়েল 2টি অক্ষর হবে। খুব, খুব শব্দে দেখো কে এইচ ইউ বি বা কে এইচ ও বি, যেভাবে লিখো ভাওয়েল কিন্তু একটাই, ভাওয়েল একটা, তার মানে অক্ষর হবে একটা। গরম শব্দে দেখো ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে 2টি। এরকম করে তুমি যদি চিন্তা করো, তাহলে ভাওয়েল পাবে যে কয়টি, অক্ষর হবে সে কয়টি। নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত আছে, সিলেট থেকে যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছে, পটুয়াখালী থেকে যুক্ত আছে, দিনাজপুর থেকে যুক্ত আছে। সবার সালাম একসাথে গ্রহণ করছি, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ। ওকে, থ্যাংক ইউ। যারা যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিবা। কি করে দিবা? শেয়ার করে দিবা বন্ধুদের কাছে। আচ্ছা, আমি যে টেকনিকটা বললাম এই টেকনিকটা আদৌ আমাদের উত্তর করা সহজ হয় কিনা আমরা একটু দেখি। দেখো এই জায়গায় আছে চিতল, কি লেখা আছে? লেখা আছে চিতল, লেখা আছে কি? চিতল। তাহলে এই চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে আমরা একটু দেখবো। সি এইচ আই চি টি ও এল, চিতল, চিতল। তাহলে দেখো তো একটু চিতল শব্দটিতে এখানে ভাওয়েল আছে 2টি, ভাওয়েল আছে কয়টি? ভাওয়েল আছে 2টি, তার মানে অক্ষর হবে কয়টি? অক্ষর হবে 2টি। আমরা বললাম ঈশ্বর, কি বললাম? ঈশ্বর। তাহলে ঈশ্বর শব্দটা আমরা একটু লেখার চেষ্টা করি, আই এস ইস, এস এইচ ও আর, স্বর, ঈশ্বর। তারপরে ঈশ্বর শব্দে দেখো ভাওয়েল আছে একটা, হচ্ছে 2টা, মানে ভাওয়েল আছে 2টা, অক্ষর হবে 2টি। আমরা বললাম কলিকাতা, কি বললাম? কলিকাতা। তাহলে আমরা যারা ব্যাকরণ পড়ে অভ্যস্ত বা ব্যাকরণে আমরা বুঝতে পারি তারা কিন্তু আমরা শুরুতে বলে দিতে পারি
ক, লি, কা, তা, 4টি অক্ষর আছে। কিন্তু আমরা যখন পারবো না, এই নিয়মে আমরা বুঝবো না, তখন আমরা এই বাংলিশ করে লিখবো। যেমন কে ও ক, এল আই লি, কোলি, কে এ কা, টি এ তা, লি, কা, তা। তাহলে দেখো তো এই জায়গায় ভাল আছে 1টা 2টা 3টা 4টা। তার মানে এখানে দেখো উ আই এ এ ভাল আছে কয়টা? ভাল আছে 4টি, অক্ষর হবে 4টি। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে একটু বলো যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে ভাল আছে কয়টি? তোমরা আবার বিশ্ববিদ্যালয় শব্দকে আবার ইউনিভার্সিটি লিখতে যাও না। আমাদেরকে যেহেতু টেকনিকটা হচ্ছে যে একটি শব্দকে বাংলিশ করে লিখলে সে শব্দে যে কয়টি ভাল পাওয়া যায় সে শব্দে বা ওই শব্দে সে কয়টি আমাদের অক্ষর আছে, সে শব্দের ততটি অক্ষর আছে। তাহলে আমরা এই শব্দটাকে আগে বাংলিশ করে লিখবো, বাংলিশ করে লিখবো। বা মনে করো লেখা আছে কলা, পরীক্ষায় বললো কলা শব্দে ভাওয়াল কয়টি বা কলা শব্দে অক্ষর কয়টি। এখন কলাকে তুমি যদি ইংলিশ করো বা ব্যানানা করে লিখো তাহলে ভাওয়াল পাবো অনেকগুলা, অক্ষর পাবো অনেকগুলা। আসলে আমরা এখানে বাংলিশ করবো, যেভাবে আমরা এসএমএস এ টাইপ করি বা এসএমএস করি এভাবে আমরা লিখবো। তাহলে কে ও ক, এল এ লা, তার মানে অক্ষর আছে ভাওয়াল আছে 2টি, অক্ষর হবে 2টি। ঠিক আছে, এখন আমাকে সবাই একটু বলো বিশ্ববিদ্যালয় শব্দটিতে ভাওয়াল আছে কয়টি? তার মানে বিশ্ববিদ্যালয় শব্দটিতে ভাওয়াল আছে কয়টি? সিরা লিখেছে 4টা। বিশ্ববিদ্যালয় শব্দটিতে ভার আছে কয়টি? স্যার কালকে কি ফার্ম গেটে ক্লাস আছে অফলাইনে? তোমরা একটু কোর্ডিনেট পেজে একটু যোগাযোগ করো বা অফিসে যোগাযোগ করো। ঠিক আছে, কলায় 2টি, হ্যাঁ কলায় 2টি, কলা 2টি। আমাকে একটু বলো তো বিশ্ববিদ্যালয় শব্দটিতে তাহলে অক্ষর আছে কয়টি? বিশ্ববিদ্যালয় শব্দটিতে অক্ষর আছে কয়টি বলো? সবাই একটু কমেন্ট করে জানা বিশ্ববিদ্যালয় শব্দটিতে অক্ষর আছে কয়টি? সবাই একটু কমেন্ট করো। পাঁচটি। আচ্ছা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আসলে কয়টা আছে, একটু খেয়াল করো। আমরা বললাম বিশ্ববিদ্যালয়, তাহলে বি আই এস বিশ, এস এইচ ও স বিশ্ব, বি আই ডি বিড, ডি এ দা বিদ্যা, এল ও ওয়াই লয়, বিশ্ববিদ্যালয়। তাহলে একটু খেয়াল করো 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে ভাল আছে 5টি, অক্ষর হবে কয়টি? অক্ষর হবে 5টি। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দ যদি পরীক্ষায় আসে তাহলে ভাওয়াল হবে 5টি। ভাওয়াল হবে কয়টি? 5টি। 7টি লিখছো যে তার ভুল হয়েছে ভাইয়া, এই জায়গায় বর্ণ বলা হয়নি, বলছে অক্ষর কয়টি। বর্ণ বিশ্লেষণ করলেও 7টা হবে না, অনেকগুলো বর্ণ হবে। ঠিক আছে, তোমরা অক্ষর নির্ণয়টা আজকে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। যারা 4টি বলছো বিআইএস বিশ, এস ও স বিশ্ব, বিআইডি বিড, ডি এ দা, এল ও আই, ভাই এল ও আই না এল ও ওয়াই হবে, এল ও ওয়াই হবে। আর যদি আইও দিয়ে থাকো তোমাকে আমি বলছি আইও দিয়ে থাকো তারও 5টা হবে। কিভাবে হবে আমি এরপরের নিয়মটা বললে আমরা বুঝতে পারবা, আমি এই নিয়মটা পড়ালেই তুমি বুঝতে পারবা। ওয়াই দিয়ে লিখছো, হ্যাঁ আই দিয়ে যারা লিখছো তাদেরকে আমি বলছি এই নিয়মটা বললে তোমার আই দিয়েও 5টি হবে। কিভাবে হবে একটু দেখো। আমরা বলছি যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? আমরা বলছিলাম যে শব্দে একটি শব্দকে বাংলিশ করে লিখলে ওই শব্দে যে কয়টি ভাওয়াল আছে সে শব্দে সে কয়টি অক্ষর আছে। তবে এখানে একটা নিয়ম আছে, এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে তবে মনে রাখতে হবে পরপর 2টি অথবা একাধিক ভাওয়াল থাকলে একাধিক ভাওয়াল থাকলে পরপর 2টি বা একাধিক যদি ভাওয়াল থাকে সেক্ষেত্রে গণনা হবে 1টি। গণনা হবে কয়টি? 1টি অক্ষর কাউন্ট হবে, 1টি অক্ষর গণনা হবে, 1টি অক্ষর গণনা হবে। তাহলে আমি বললাম যে পরপর যদি একাধিক ভাওয়াল থাকে সেক্ষেত্রে তখন আর 2টি ভাওয়াল হবে না, তখন হবে 1টি ভাওয়াল কাউন্ট হবে। যেমন আমরা বললাম ভাই শব্দটা কি লিখলাম? ভাই। তাহলে ভাই শব্দে দেখো বি এ আই, অনেকে এভাবে লিখো, আবার ভাই শব্দটা বি এইচ এ আই এভাবে অনেকে লিখো। তাহলে তুমি যেভাবেই তুমি ভাই লিখো না কেন ভাওয়াল হয় 2টা। ভাওয়াল হয় কয়টা? ভাওয়াল হয় 2টা। কিন্তু আমরা বলছিলাম রুলসটা এরকম যে একটি শব্দকে বাংলিশ করে লিখলে ওই শব্দে যে কয়টি অক্ষর আছে বা যে কয়টি ভাওয়াল আছে সেই কয়টি অক্ষর আছে। তবে একসাথে একাধিক ভাওয়াল থাকলে বা পরপর একাধিক ভাওয়াল থাকলে সেক্ষেত্রে অক্ষর কাউন্ট হবে 1টি। অক্ষর কাউন্ট হবে কয়টি? 1টি। তাহলে একটু খেয়াল করো ভাই শব্দ দেখো 2টা ভাওয়াল একসাথে আছে, 2টা ভাওয়াল পরপর আছে, তাহলে এখানে অক্ষর কাউন্ট হবে কয়টা? 1টা। অক্ষর কাউন্ট হবে কয়টা? 1টা। যারা বিশ্ববিদ্যালয় শব্দটি
এভাবে লিখছো BIS বিশ, SHO শ বিশ্ব, BID বিড, DA দা বিদ্যা, LOI অনেকে এভাবে লিখছো, বানানটা যদিও ভুল, তারপরে এখানে ভাওয়াল হবে কয়টা? ভাওয়াল হবে 5টা, একটু খেয়াল করো। ভাওয়াল হবে 6টা, অক্ষর হবে 5টা। কিভাবে আমি বলে দিচ্ছি, দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ভাওয়াল হয়েছে 6টা, কিন্তু আমি বলছি একসাথে একাধিক ভাওয়াল থাকলে সেক্ষেত্রে একটা কাউন্ট হয়। তার মানে এই জায়গায় 2টা ভাওয়াল একসাথে, তার মানে এখানে কাউন্ট হবে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, এখানে একটা, 5টা। তার মানে ভাওয়াল আছে 6টা, কিন্তু অক্ষর হবে 5টা। অক্ষর হবে কয়টা? 5টা। এর আগে যে বিশ্ববিদ্যালয় শব্দটা লিখছিলা, তার মানে তোমার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 5টি। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে। তো তোমাদের জন্য নার্সিং ভর্তি কোচিং থেকে, তোমাদের জন্য নার্সিং ভর্তি কোচিং অফলাইন এবং অনলাইনে কিন্তু বিশেষ ছাড়ে ভর্তি চলছে। তোমরা যারা 10 তারিখের মধ্যে, তোমরা যারা 10 তারিখের মধ্যে ভর্তি হবে, তোমাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দেখো 10 সেপ্টেম্বর, তোমরা 10 সেপ্টেম্বরের মধ্যে যদি তোমরা কেউ ভর্তি হও, তোমাদের জন্য 50% ডিসকাউন্ট, মানে হাফ, অর্ধেক টাকা দিয়ে তোমরা কিন্তু অনলাইনে ভর্তি হতে পারবে। এবং বিএসসি নার্সিং এর জন্য তোমার ভর্তি ফি 12,000 টাকার কোর্স ফি, তখন তোমাকে দিতে হবে মাত্র 6,000 টাকা। এবং ডিপ্লোমা নার্সিং এর কোর্স ফি দিতে হবে তোমাকে 5,750 টাকা। তো তোমরা যারা বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এ ভর্তি হতে চাও, তোমরা কিন্তু চাইলে আমাদের এই কর্নিয়া থেকে এই 10 তারিখের আগেই, এই ডিসকাউন্ট চলাকালীন সময়ে কিন্তু তোমরা ভর্তি হয়ে তোমরা এই ডিসকাউন্টটি উপভোগ করতে পারো। বিশ্ববিদ্যালয় শব্দটিতে 5টি অক্ষর হবে ভাইয়া। স্নিগ্ধা, স্নিগ্ধা কিভাবে লিখছো তুমি? বাংলিশ করে লিখলে 5টা ভাওয়াল হয়, ভাওয়াল হবে 5টা, অক্ষর হবে 5টা। ঠিক আছে, আমি নিয়মটা আরেকবার বুঝাই তোমাকে, একটু দেখো। নিয়মটা আরো একবার তোমাকে একটু দেখাই, একটু খেয়াল করো, আর একটু খেয়াল করো। এই যে এখানে দেখো, নিয়মটা আছে, বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি ভাওয়াল আছে। আমরা আসি বিশ্ববিদ্যালয় শব্দটা আগে লিখি, একটু দেখো। BIS বিশ, SHO বিশ্ব, BID বিড, DA দা বিদ্যা, LOY লয় বিশ্ববিদ্যালয়। এখন একটু খেয়াল করো, আমি এগুলো লিখবো। দেখো একটা ভাওয়াল আছে, এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, ই আছে 5টা। তাহলে দেখো এই জায়গায় ভাওয়াল আছে কয়টা? ভাওয়াল আছে 5টা, অক্ষর হবে 5টা। অনেকে এই ওয়াই এর জায়গায় আই দিছো, তাদেরকে আমি বলছি একসাথে 2টা ভাওয়াল আছে, এর জন্য তোমাকে একটা কাউন্ট করলেই হবে। স্যার অফলাইনে কত টাকা? অফলাইনে যদি ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে। তোমরা যারা অফলাইনে ভর্তি হতে চাও, তোমাদের জন্য কিন্তু বিশেষ ডিসকাউন্ট রয়েছে। তোমরা চাইলে এই 10 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হতে চাও, তোমাদের জন্য অফলাইনে, দেখো তোমাদের জন্য অফলাইনে 3,500 টাকা ছাড়। তোমাদের জন্য অফলাইনে এই 10 তারিখের মধ্যে যদি কেউ ভর্তি হও, তোমাদের বিএসসি নার্সিং 17,000 টাকার কোর্স ফি মাত্র 13,500 টাকায় ভর্তি হতে পারবা। আবার ডিপ্লোমা নার্সিং এ 16,000 টাকার কোর্স ফি, তোমরা কিন্তু মাত্র 12,500 টাকা দিয়েই ভর্তি হতে পারবা। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের অফলাইন ব্রাঞ্চে চলে আসো, ইনশাল্লাহ তোমাদের এই 10 তারিখের মধ্যে ভর্তি নিশ্চিত করলে তোমাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ওকে, ঠিক আছে, আমরা একটু পড়ায় ফিরি আবার। আমরা যে বললাম যে বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে, বা সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর আছে। এখন আমাকে একটু বলো তো, যে সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর হবে? সন্ন্যাসী শব্দে কয়টি অক্ষর একটু খেয়াল করি। আছে কি সন্ন্যাসী? তাহলে সন্ন্যাসী বানানটা আমরা আগে লিখি। SON সন, NA না, সন না, SHI সন্ন্যাসী। তাহলে একটু খেয়াল করো, সন্ন্যাসী। এই জায়গায় দেখো ভাওয়াল আছে কয়টা, একটু খেয়াল করো তো। ভাওয়াল আছে কয়টা? একটা। ভাওয়াল আছে একটা, এ হচ্ছে 2টা, এ হচ্ছে 3টা। তার মানে এখানে ভাওয়াল আছে কয়টি? এখানে ভাওয়াল আছে 3টি। ভাওয়াল আছে কয়টি? 3টি। তাহলে সন্ন্যাসী শব্দে ভাওয়াল আছে 3টি, অক্ষর হবে কয়টি? অক্ষর হবে কয়টি বলো দেখি? অক্ষর হবে কয়টি? এখানে সন্ন্যাসী শব্দে ভাওয়াল আছে 3টি, অক্ষর হবে কয়টি? অক্ষর হবে 3টি। অক্ষর হবে কয়টি? 3টি। সবাই একটু কমেন্ট করো, অক্ষর হবে কয়টি? অক্ষর হবে কয়টি? সন্ন্যাসী শব্দে ভাওয়াল আছে 3টি, অক্ষর হবে কয়টি বলো? সবাই একটু ঝটপট কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কয়টি?
ওকে, তিনটি, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা আসি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি আমরা আমরা অপশনগুলো রাইট করতে পারি কিনা, অপশনগুলো আমরা সঠিক উত্তর দিতে পারি কিনা। সবাই একটু দেখো। আর তোমরা যারা নার্সিং এ ডিপ্লোমা বা বিএসসি নার্সিং এ ভর্তি হতে চাও, তোমাদের জন্য আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু আমাদের অফলাইন কিংবা অনলাইনে ভর্তি হলে শুধু ক্লাস পাবা এরকম না, আমাদের এক সেট বই, তোমরা যারা অফলাইনে ভর্তি হবা তোমরাও বই পাবা, লেকচার শিট পাবা। আর তোমরা যারা অনলাইনে ভর্তি হবা তোমাদের ঠিকানায় কিন্তু কুরিয়ারে এক সেট বই, প্রশ্ন ব্যাংক এবং ওয়েমার শিট, এবং তোমার জন্য পরীক্ষা, যে ফিজিক্যাল পরীক্ষা দিবা, পরীক্ষার জন্য প্রশ্ন এবং লেকচার শিট কিন্তু তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। তাই দ্রুত তোমরা ভর্তি নিশ্চিত হয়ে যাও, 10 তারিখের আগে ভর্তি হয়ে তোমরা এই অফারটি লুফে নাও সবাই। ওকে, এখন আসি পরীক্ষা শব্দে কয়টি অক্ষর আছে। বলছে পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে। রাইট অ্যান্সার তোমরা একটু কমেন্ট করে জানাও যে পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, সবাই একটু ঝটপট কমেন্ট করো। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, সবাই একটু কমেন্ট করো। পরীক্ষা, 1 নম্বর প্রশ্ন, পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, সবাই একটু কমেন্ট করো। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, সবাই একটু কমেন্ট করে জানাও যে পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে, ঝটপট কমেন্ট করো। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে। 1 নাম্বার 3টি, অনেকে লিখছো 3টি। ওকে, দেখি আমরা 3টি হয় কিনা আমরা একটু খেয়াল করি। পরীক্ষা শব্দটা আছে পরীক্ষা, আমরা একটু বানানটা লিখি, পি ও প আর আই কে, রিক, কে এইচ এ খা, প রিক খা, প রিক খা। তো দেখো বানানটা দেখো, প রিক খা, পি ও প আর আই কে, রিক, কে এইচ এ খা। তাহলে পরীক্ষা শব্দটিতে এখানে একটা, দুইটা, তিনটা ভাল আছে। কয়টা ভাল আছে? 3টা। অক্ষর হবে কয়টি? অক্ষর হবে কয়টি? বলো অক্ষর হবে কয়টি? তোমরা অনেকেই উত্তর করতেছো 3টি। ওকে, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার বি, রাইট অ্যান্সার বি বা খ, উত্তর হবে 3টি। এখনো যারা শেয়ার করো নাই তারা বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দাও, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাসটা উপভোগ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস থেকে কোনো রকম কনফিউশন আর থাকবে না। আজকে ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে করো ইনশাআল্লাহ তোমার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এখনো যারা 4টি লিখছো তোমরা কি বুঝতে পারো নাই? তো দেখো এই পরীক্ষা শব্দটিতে আমি আবারও লিখছি, পি ও প আর আই কে, রিক, কে এইচ এ খা। তাহলে একটা ভাল, দুইটা ভাল, তিনটা ভাল। তাহলে একটি শব্দকে বাংলিশ করে লিখতে ওই শব্দে যে কয়টি ভাল পাওয়া যায় সে শব্দে সে কয়টি অক্ষর আছে। তাহলে এই শব্দটাতে পরীক্ষা শব্দটাকে আমরা বাংলিশ করে লিখলে এখানে ভাল পাওয়া যায় 3টি। ভাল পাওয়া যায় কয়টি? 3টি। তার মানে এখানে অক্ষর হবে কয়টি? এখানে অক্ষর হবে 3টি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, বুঝতে পারো, তাহলে সবাই লিখবে ডান, অপশন ডান। ডান লিখে কমেন্ট করো, তাহলে আমরা এর পরেরটাতে যাচ্ছি। স্যার শুধু কি বই নেওয়া যাবে? বই নিয়ে কি করবো আপু? তুমি যদি বই নিয়ে যে টাকা লাগবে, বই, লেকচার শিট, তোমার প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে ওএমআর শিট, তোমরা তোমরা একটু কষ্ট করে, তোমরা যদি একটু কষ্ট করে হলো যদি তোমরা অনলাইন কোর্সটা, এই যে অফার চলতেছে 50% অফার চলতেছে, মানে অর্ধেক টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। এই অফারটা থাকতে থাকতে তুমি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, তাহলে তুমি কি হবে, আমাদের প্রত্যেকটা শিডিউল ক্লাস পাবা, ফ্রি ক্লাস তো আছে, শিডিউল ক্লাসগুলো পাবা, লেকচার শিট ধরে ধরে তুমি ক্লাস করতে পারবা, প্রত্যেকটা লেকচার শেষে তুমি এক্সাম দিতে পারবা, আবার এক্সাম শেষে ওই এক্সামের রেজাল্ট পাবা, রেজাল্ট শর্ট ক্লাস পাবা, তুমি অনেকগুলো সার্ভিস পাবা। দীর্ঘ 8 মাস তোমাকে পড়ানো হবে। 8 মাসে মাত্র কত টাকা? 3500 টাকা। এই অল্প সামান্য টাকাটা দিয়ে কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। কর্নিয়া থেকে তুমি বেস্ট সার্ভিস পাবা। ইভেন এখন পর্যন্ত বাংলাদেশে বেস্ট নার্সিং কোচিং কিন্তু কর্নিয়া। এই কর্নিয়াতে 50% অফার চলছে, তার মানে তোমার এখনই এই অফারে ভর্তি হওয়া উচিত। ওকে, আমরা পরের স্লাইডে যাই, দেখি আমরা পরের প্রশ্নটা আমাদের কি আছে। আছে অনুবীক্ষণ। আছে কি? অনুবীক্ষণ এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? আমি যে টেকনিক দিয়ে শিখাইছি এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো এই প্রশ্নটা তোমরা রাইট করতে পারো কিনা, এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারো কিনা। সবাই একটু ঝটপট লেখো, অনুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? পূজা দাস লিখেছে ডান, পূজা দাস লিখেছে ডান। ওকে, একটু আমরা দেখো অনুবীক্ষণ এই শব্দটিতে কয়টি অক্ষর আছে, সবাই একটু কমেন্ট করো আমাদের সাথে। শামিমা লিখেছে 3টি, পরীক্ষা 3টি। ওকে, পরীক্ষা ডান। এখন আমরা আসি অনুবীক্ষণ। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের ক্লাসই তোমার ভালো লাগবে।
আমাদের করণীয়তে যারা ক্লাস নেই আমরা প্রত্যেকটা অভিজ্ঞ শিক্ষকরাই ক্লাস নেই। আশা করি তুমি বাকি ক্লাসগুলো করো, তোমার ক্লাস ভালো লাগতে বাধ্য হবে ইনশাল্লাহ। ওকে, পানির মূল্য, হ্যাঁ পানির মূল্যই পাওয়া যাচ্ছে কর্নিয়ার কোর্স। তো এই অফারটা কিন্তু সব সময়ের জন্য না, এই অফারটা কেবল 10 তারিখের মধ্যে তোমরা যদি ভর্তি হও তাহলেই ওই অফারটা পাবা। ওকে, আমরা একটু আসি। আমরা বলছি অণুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে, একটু ভাঙার চেষ্টা করি। এ এন ইউ অণু, বি আই কে বিক, কে এইচ ও এন অণুবীক্ষণ। তাহলে অণুবীক্ষণ, তাহলে দেখো তো আমরা এই অণুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর পাই। দেখো এ একটা ভায়াল, কিন্তু এ কিন্তু একটা ভায়াল, ইউ একটা ভায়াল, আইও একটা ভায়াল, ও একটা ভায়াল। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে অণুবীক্ষণ শব্দটিতে ভায়াল আছে কয়টি? অণুবীক্ষণ শব্দে ভায়াল আছে কয়টি? অণুবীক্ষণ শব্দে ভায়াল আছে চারটি। অণুবীক্ষণ শব্দটিতে ভায়াল আছে চারটি। তাহলে অক্ষর হবে কয়টি? অক্ষর হবে চারটি। আর একটু বুঝিয়ে দেন। দেখো আমি বলছি একটি শব্দকে তুমি বাংলিশ করে লিখলে, মানে হচ্ছে ট্রান্সলেশন আমরা আমরা করি না, বাংলিশ করে এভাবে লিখি না, যে আমি বললাম না যে আমার আমার বলি আজ ক্ষুধা লাগছে, এরকম তোমরা বলো না। আবার অনেকে বলো যে আমার আজকে মাথা ঘুরাচ্ছে, এরকম অনেকে বলো না। তাহলে আমার বানানটা তোমরা সরেয়া ময়কার মারো আমার, তাই তো? এই একটা শব্দ ধরে না, এই একটা শব্দ, এই শব্দটাকে তুমি ইংরেজিতে লিখছো এ এম এ আর, আমার। তাহলে ইংরেজিতে বাংলিশ করে লিখছো তুমি, এটা কিন্তু বাংলিশ করলে, এটা কিন্তু ইংরেজি না, ইংরেজি না, এটা বাংলিশ করছো। তার মানে এ এম এ আর, আমার। এই আমার শব্দে দেখো ভায়াল আছে একটা, এ হচ্ছে দুইটা। তাহলে আমার শব্দে অক্ষর কয়টি হবে? আমার শব্দে অক্ষর হবে দুইটি। এখন ক্লিয়ার? মুইস মোতাসিম ইসলাম লিখেছে রাশেদ স্যার সেরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগলে ক্লাসটা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও, যেন সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা একসাথে ক্লাসটা উপভোগ করতে পারি। সবাইকে এটা বুঝতে পারছো? তাহলে অণুবীক্ষণ শব্দটিতে কয়টি অক্ষর আছে? এ এন ইউ অণু, বি আই কে বিক, কে এইচ ও এন। তাহলে এই অণুবীক্ষণ শব্দে ভায়াল আছে কয়টি? অণুবীক্ষণ শব্দে ভায়াল আছে চারটি। তাহলে অক্ষর হবে কয়টি? অক্ষর হবে চারটি। ওকে, এরপর এই প্রশ্নটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের অপশনে চলে যাই। পরের প্রশ্নে চলে যাই। বলছে অক্ষর, এই অক্ষরের মধ্যে আরেক ধরনের প্রশ্ন হয়, কোনটি একাক্ষর শব্দ, কোনটি দ্বিঅক্ষর শব্দ। একাক্ষর শব্দ কোনটি ভাই? একাক্ষর শব্দ আছে যে অক্ষর উচ্চারণের সময়, অক্ষর এই যে শব্দ উচ্চারণের সময়, যে শব্দ উচ্চারণের সময় বা যে শব্দে একটি মাত্র অক্ষর আছে, যে শব্দে একটি মাত্র অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ। যেমন আমি যদি বলি মা, কি বললাম? মা। তাহলে মা শব্দ দেখো এম এ মা, তাহলে মা শব্দে বাল কয়টা আছে? মা শব্দে বাল আছে একটি, তার মানে অক্ষর হবে কয়টি? অক্ষর হবে একটি। আমরা বললাম মন, আমার আজ মন ভালো না, তাহলে মন শব্দে কয়টা অক্ষর আছে একটু খেয়াল করো। মন শব্দে বর্ণ আছে দুইটি, কিন্তু মন শব্দে অক্ষর কয়টি? তাহলে এম ও এন মন। তাহলে মন কি বাংলিশ করে লিখলাম, বাংলিশ করে লেখার পরে দেখলাম এখানে ভাল আছে কয়টি? একটি। এই যে ও একটা ভাল আছে একটি, তার মানে এই মন শব্দে ভাল আছে একটি, অক্ষর হবে একটি। যে শব্দে একটি মাত্র অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ। আর যে শব্দে একের অধিক অক্ষর আছে তাকে বলা হয় দ্বিঅক্ষর শব্দ। কি লিখছ? এই তোমরা কি কমেন্ট করলা? আচ্ছা ঠিক আছে থাক। ওকে, আমরা একটু আসি যে শব্দ, আমি কি বললাম? শব্দ। তাহলে একটা শব্দ যদি একটা অক্ষর থাকে তাকে আমরা বলবো একাক্ষর শব্দ, আর একের অধিক অক্ষর থাকলে তাকে বলা হবে দ্বিঅক্ষর শব্দ। আমরা একাক্ষর শব্দ কি আছে? যেমন আমরা বললাম মন, তাহলে মন যদি আমরা হয় একাক্ষর শব্দ। আমরা বললাম মা, একাক্ষর শব্দ। আমরা বললাম বোন, তাহলে বিওএন বোন। আবার কেউ আবার সিস্টার লিখতে যাও না, তাহলে বোন আছে বোনই লিখো, ঠিক আছে? তাহলে এই যে এই শব্দগুলোতে একটা অক্ষর আছে। কিন্তু যখনই আমি বলবো মা, তাহলে দেখো মামা শব্দতে এম এ মামা, তাহলে মা আছে দেখো এ আছে দুইবার, এ আছে কয়বার? দুইবার। তার মানে এখানে একের অধিক বাল আছে, একের অধিক অক্ষর আছে। যে শব্দে একটিরও বেশি অক্ষর থাকে তাকে বলা হয় দ্বিঅক্ষর শব্দ। এগুলো পরীক্ষায় আসতে পারে, দেখো একাক্ষর শব্দ, দ্বিঅক্ষর শব্দ। সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বাচ্চারা সবাই কি ক্লিয়ার? অক্ষর, হ্যাঁ অক্ষর শব্দে কয়টি অক্ষর আছে? আচ্ছা আমরা দেখি এই অক্ষর শব্দে কয়টি আছে। এ
কে অক কে এইচ ও আর খর অক্ষর, তাহলে একটা এ হচ্ছে দুইটা, বাল আছে দুইটি, তাহলে অক্ষর শব্দে অক্ষর আছে দুইটি, অক্ষর শব্দে অক্ষর আছে কয়টি? দুইটি। হ্যাঁ জি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আরেক একটা শেয়ার হয়ে যাক, সবাই একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দাও। যদি ক্লাসটি বুঝে থাকো বা বুঝতে থাকো তাহলে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও, যেন তোমার শিক্ষার্থী বন্ধুরা, তোমার আরো শিক্ষার্থী বন্ধুরা যেন ক্লাসটি করতে পারে। স্যার একটা স্ক্রিনশট নেই। হ্যাঁ নাও, আমি দূরে সরে গেলাম, নাও। কিন্তু স্ক্রিনশট নেওয়ার কি দরকার, তুমি ক্লাসে নোট করো, নোটটা কাজে দিবে, স্ক্রিনশট কাজে দিবে না ভাই, একটু নোট করো। ওকে, আমরা পরের স্লাইডে যাই। বলছে যে কোনটি একাক্ষর শব্দ, একটু খেয়াল করে এখানে দেখো তো, আমাকে বলো তো আছে কি কাকা, চাচা, ভাই, বোনাই। তাহলে দেখো কোনটি একাক্ষর শব্দ, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, বলেন কোনটি একাক্ষর শব্দ? কাকা, চাচা, ভাই, বোনাই। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সাদিয়া, সাদিয়া তাসনিম লিখেছে শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। ওকে থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, একটু দেখো সবাই, সাম্পা পাল লিখেছে শেয়ার ডান। ওকে, রাইট অ্যান্সার কি হবে একটু খেয়াল করো, রাইট অ্যান্সার কি হবে? কোনটি একাক্ষর শব্দ, আমি এই যে ছেড়ে দিলাম, দেখো কোনটি একাক্ষর শব্দ? কাকা, চাচা, ভাই, বোনাই। এই জায়গায় একটু দেখো একাক্ষর শব্দ কোনটি, আমি বলছিলাম যেই শব্দে একটি মাত্র অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ, যে শব্দে একটি মাত্র অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ। সাদিয়া তাসনিম ভাই দুই কি লিখতেছো, থামো থামো ভাই, কমেন্ট থামাও। ওকে ওকে, দেখো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে বলো দেখি, রাইট অ্যান্সার কি হবে? এমএসটি আখি আক্তার লিখেছে ভাই, আরবিতে নাম লিখছো ভাই, আরবি আমি পড়তে পারি না, আরবিতে চাচা, চাচা কি লিখছো চাচা, ভাই হয় নাই। আচ্ছা পাখি কি লিখছো, পাখি লিখছো দুই, দুই মানে কি ভাই, দুই মানে চাচা, না হয় নাই। এরপর একটু খেয়াল করো ভাই, লিসা, লিসা আক্তার লিখেছে ভাই, রূপা লিখেছে অপশন ঘ, তাসরিন জান্নাত লিখেছে অপশন ঘ ভাই, ঠিক আছে। শান্ত লিখেছে ভাই, তানজিম আক্তার তাবাসসুম লিখেছে ঘ, আচ্ছা ঠিক আছে। শাম্পা পাল লিখেছে অপশন সি, ফাহিম লিখেছে গ, জান্নাতুল ফেরদাউসি লিখেছে ভাই। ওকে ফাইন, তার মানে বুঝতে পারতেছি। এই আবার কে লিখছে খ অপশন লিখছে কে ভাই? আমি এই জায়গায় বলছি নিচের কোনটি একাক্ষর শব্দ, মানে কোন শব্দটাতে একটা মাত্র অক্ষর আছে, কোন শব্দটাতে মাত্র একটা অক্ষর আছে। এবার খেয়াল করো, এই জায়গায় তোমরা অনেক উত্তর করছো চাচা, অনেক উত্তর করছো কাকা, ভাই চাচা শব্দটা একটু দেখো তো, সি এইচ এ চা, সি এইচ এ চা, চা চা। তো এখানে একটু খেয়াল করো চাচা শব্দে অক্ষর ভাগ আছে কয়টা? চাচা শব্দে এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, তাহলে চাচা শব্দে ভাগ আছে দুইটা, তার মানে চাচা শব্দে অক্ষর আছে দুইটা, এটা তো বুঝাই যায় কমন জিনিস। চাচা শব্দে অক্ষর আছে কয়টা? দুইটা। এই কাকা শব্দ দেখো কে এ কে এ কাকা, তাহলে কাকা শব্দ এ দুইটা আছে, মানে ভাওয়াল দুইটা আছে, তার মানে অক্ষর আছে কয়টা? দুইটা। বোনাই, বোনাই শব্দটা একটু খেয়াল করো, বি ও এন এ আই বা এন এ আই বা এন আই লিখো, যাই লিখো, বোনাই শব্দে ভাওয়াল হয় তিনটা কিন্তু অক্ষর হবে একটা, কারণ আমরা জানি যে একসাথে একের অধিক ভাওয়াল থাকলে তাকে বলা হয় একটি অক্ষর কাউন্ট করা হয়। তাহলে একটা, এখানে আছে একটা, তার মানে অক্ষর আছে দুইটা, ভাওয়াল আছে তিনটা, অক্ষর হবে কয়টা? দুইটা। তারপর একটু খেয়াল করো ভাই, ভাই শব্দটাকে আমরা একটু আগে বলছিলাম বি এইচ এ আই, ভাই অনেকে এভাবে লিখো, আবার বি এ আই লিখো, তাহলে যেভাবে লিখো আমরা জানি একটি শব্দকে বাংলিশ করে লিখলে ওই শব্দে যে কয়টি ভাওয়াল থাকে সে কয়টি অক্ষর আছে, তবে একসাথে একের অধিক ভাওয়াল থাকলে সেক্ষেত্রে একটি অক্ষর কাউন্ট হয়। তাহলে দেখো তো ভাই শব্দে ভাওয়াল আছে দুইটা কিন্তু অক্ষর আছে কয়টা? একটা, তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অপশন গ ভাই হবে। ক্লিয়ার? যারা ভাই উত্তর দিছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। এক অক্ষরের নিয়মটা আমি বুঝি নাই, প্লিজ বুঝাই দেন ভাই। সোজা কথা, যেই শব্দে একটা মাত্র অক্ষর আছে তাকে একাক্ষর শব্দ বলে, আর একের অধিক শব্দ থাক মানে একের অধিক অক্ষর থাকলেই তাকে দ্বিঅক্ষর শব্দ বলে। এখন বুঝছো? মানে যে শব্দে একটি মাত্র অক্ষর আছে, যেমন মা, ভাই, এই শব্দগুলোতে একটি মাত্র অক্ষর আছে, এর জন্য এগুলোকে বলা হয় একাক্ষর শব্দ। একটু আগে পড়াইছি মন, এই যে এম ও এন মন, তাহলে মন শব্দে দেখো ভালো একটা, তার মানে অক্ষরও একটা, তার মানে যেই শব্দে একটা মাত্র অক্ষর আছে তাকে বলা হয় একাক্ষর শব্দ। ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, বুঝতে পারলে দুইটা শেয়ার বেশি দিবা। ওকে, তোমরা যারা এখনো ভর্তি হও না, হ্যাঁ তোমরা কি যেন বলছিলা যে ভর্তি ভাই বই কিনবো, বই হচ্ছে, বই হচ্ছে বলা হয় দ্য বুক ইজ অলওয়েজ ডেড, মানে বই হচ্ছে অলওয়েজ মানে সবসময় মৃত, আর এই মৃত বইয়ে প্রাণ দেয় হচ্ছে শিক্ষক। আর তোমরা যদি বই কিনো, বই কিনলা, বই খুব ভালো, আমাদের কোরিয়ান লেকচার শিট বই সবই গুছানো, তো
তবে তুমি বইগুলা কিনলা, তুমি যদি ক্লাসটা এর সাথে করো তোমার আরো গুছানো হবে প্রস্তুতি। তো তোমরা 8 মাস ব্যাপী পড়বা ভাই, বই কিনবা যে টাকা দিয়ে, বইও তো 3,500 টাকায় পাওয়া না ভাই। যে অফার দিছে যে মানে 3,500 টাকা ছাড় দিয়ে তোমরা 13,500 টাকা তুমি অফলাইনে পড়তে পারতেছো, 12,500 টাকা তুমি অফলাইনে পড়তে পারতেছো, আবার অনলাইনে মাত্র তুমি 3,000 টাকা বা 3,500 টাকা ভর্তি দিতে পারতেছো। এর চেয়ে বেশি আর কি চাও ভাই? তোমাকে দেখো কি কি দেওয়া হবে এখানে, তুমি একটু দেখো তোমাকে কি কি দেওয়া হবে, চিন্তা করো একবার। তোমাকে দেওয়া হবে গাইড, প্রশ্ন ব্যাংক সহ 60টি বই দেওয়া হবে, 60টি বিষয়ভিত্তিক 60টি বই দিবে। দেখো বিষয়ভিত্তিক আলাদা আলাদা লেকচার শিট দেওয়া হবে, কি দেওয়া হবে? প্রত্যেকটা লেকচার শিট দেওয়া হবে, 12টা 10টা করে লেকচার শিট দেওয়া হবে। তোমাকে ওএমআর শিট দেওয়া হবে, তুমি যে বাসায় বসে যে ওএমআর দাগাবা বা প্রশ্ন দাগাবা বা পরীক্ষা দিবা, তোমাকে ওএমআর দেওয়া হবে। তোমাকে কলম দেওয়া হবে ভাই, স্কেল দেওয়া হবে, তোমাকে জিপার ফাইল দেওয়া হবে, চাবি রিং দেওয়া হবে, 151 সেট প্রশ্নপত্র তোমাকে পরীক্ষা নেওয়া হবে ভাই। এই পরীক্ষার জন্য তো তোমার 5,000 টাকা দিয়ে এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এত বড় একটা সার দিচ্ছে, তোমাকে 8 মাস পড়াবে। তুমি একটু চিন্তা করে দেখো তো, 8 মাসে তুমি যদি 1,000 টাকা করে দাও তাহলে তো তোমার 8,000 টাকা লাগে ভাই, যে কোনো একটা প্রাইভেট পড়তে গেলে, তাই না? ওকে, এখন একটু দেখো এই প্রশ্নটা দেখো, বলছে কোনটি একাক্ষর শব্দ। এখন একটু আমাকে বলো, যারা বুঝছো বলছো বুঝছি ভাই, তাহলে আমাকে একটু বলো কোনটি একাক্ষর শব্দ। আছে মামা, দিদি, জল, আম্মা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো তো, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? বলো এটা রাইট অ্যান্সার কি হবে? মামা, দিদি, জল, আম্মা। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। মামা, দিদি, আম্মা। রাইট অ্যান্সার কি হবে? ভাইয়া ভাওয়াল একসাথে থাকলে একটা কাউন্ট করা হয়। হ্যাঁ, একসাথে মানে পর পর বা একসাথে একাধিক ভাওয়াল থাকলে সেক্ষেত্রে একটি অক্ষর কাউন্ট হবে। ওকে, রাইট অ্যান্সার কি হবে? ফাহিম হোসেন লিখেছে অপশন গ। তানজিলা আক্তার লিখেছে অপশন ঘ। আরবিতে নাম জানি না, নাম কি ভাই তোমার? তুমি লিখেছো ঘ। ঠিক আছে, জল, ইমা, ইমা, হ্যাঁ ইমু, ইমু লিখেছে অপশন ঘ মানে জল। ঠিক আছে, সুপ্রিয়া দাস লিখেছে জল। পাখি লিখেছে জল। আরিফা জান্নাত লিখেছে জল। হ্যাঁ সবাই তোমরা জল উত্তর লিখতেছে। বিএম লিমন লিখেছে জল। ওকে ঠিক আছে, রূপা লিখেছে জল। তাহলে আমরা বুঝতে পারছি যে মামা শব্দে দেখো এম এ মামা, তাহলে এই জায়গায় ভার আছে দুইটা, তার মানে অক্ষর আছে দুইটা, তার মানে এটা দ্বি অক্ষর শব্দ। বলছে দিদি, তাহলে ডি আই ডি দিদি, তাহলে দিদি শব্দে দেখো ভার আছে দুইটা, তার মানে অক্ষর আছে দুইটা। তাহলে জল শব্দে জে ও এল, তাহলে জল শব্দে দেখো ভার আছে একটা, তার মানে অক্ষর আছে একটা, তার মানে এই জল হচ্ছে একাক্ষর শব্দ। আচ্ছা আম্মাটা আমরা এক্সপ্লেন করে দেই। এম আম, এম এ মা, আম্মা বা আম্মু লিখলে ইউ হবে। তাহলে দেখো এই জায়গায় একটা ভাল, এখানে একটা ভাল, তাহলে ভাল আছে দুইটা, তার মানে আম্মা শব্দে ভাল আছে দুইটা, কিন্তু মা শব্দে আবার কিন্তু ভাল আছে একটা, একটু খেয়াল রাখবা। মা শব্দে ভাল আছে একটা, তার মানে মা শব্দটা হচ্ছে একাক্ষর শব্দ, আম্মা হচ্ছে দ্বি অক্ষর শব্দ। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে? জল হবে রাইট অ্যান্সার, কারণ জল শব্দে মাত্র একটি অক্ষর আছে। সবাই কি ক্লিয়ার? স্যার আমার কমেন্ট একবারও পড়েন নাই। কে এটা? আরিফা আক্তার। হ্যাঁ ভাইয়া তোমার কমেন্ট পড়ে ফেলছি ভাইয়া, রাইট, তোমার কমেন্ট পড়া হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, এরপরের প্রশ্নে আসি। বলছে নিচের কোনটি একাক্ষর শব্দ? এখানে আছে মামা, বোন, বাবা, খালা। একটু দেখো এটা রাইট অ্যান্সার কি হবে? মামা, বোন, বাবা, খালা। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো। নাও এখন সবার কমেন্ট পড়ো একদম কমেন্ট বক্সের সামনে, দ্রুত কমেন্ট করো। রাইট অ্যান্সার কি হবে? কোনটি একাক্ষর শব্দ? মামা, বোন, বাবা, খালা। মামা, বোন, বাবা, খালা। রাইট অ্যান্সার কি হবে? বোন। রাইট অ্যান্সার কি হবে? বোন, কারণ বোন শব্দটিতে রাইট অ্যান্সার কি হবে? বোন। রাইট অ্যান্সার কি হবে? বোন, কারণ এই বোন শব্দটিতে আমরা দেখতে পাই বিওএন, বোন। বোন শব্দে ভাওয়াল আছে একটি, তার মানে অক্ষর আছে একটি, তার মানে এখানে ভাওয়াল হবে একটি, অক্ষর হবে একটি, তার মানে এটা হচ্ছে একাক্ষর শব্দ। এরপরে আসি, এখানে আসে আমাদের পরীক্ষায় যে কোনটি স্বরান্ত অক্ষর বা কোনটি মুক্তাক্ষর বা কোনটি ওপেন সিলেবল। স্বরান্ত অক্ষর কি ভাই? যেই শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। তাহলে যেই স্বরধ্বনি শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। তাহলে আমরা লিখতে পারি, আমরা লিখলাম আশা। এই আশা শব্দের শেষে দেখো, আশা শব্দটাকে ভাঙলে হয় আ তালবস্য তারপর আকার, এই আকারের জন্য হচ্ছে আ। তাহলে দেখো এই আশা শব্দের শেষে আছে কি? আ আছে। আশা শব্দের শেষে কি আছে? আ আছে।
তার মানে আশা শব্দের শেষে আ আছে, তাহলে এই যে বললাম যে শব্দের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। তাকে কি বলা হয়? স্বরান্ত অক্ষর অথবা মুক্তাক্ষর, অথবা তার আরেক নাম হচ্ছে ওপেন সিলেবল। তোমরা স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর এতটুকু শিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা বললাম দেশি। দেশি শব্দের শেষ বর্ণ কি আছে দেখো, তালব্য রস্বীকার। তাহলে আমরা জানি কারের উচ্চারণ হয় শব্দের, কারের উচ্চারণ হয় বর্ণের পরে, তাহলে রস্বীকার তার মানে আছে তালবস্য, তার শেষে আসে রস্বই। তার মানে শব্দের শেষে যদি স্বরধ্বনি থাকে তাকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। ক্লিয়ার? তাহলে আমরা আরো 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 সুন্দরভাবে শিখতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। আমি বললাম ক লা, আবার আমি বললাম স্বরে আ ম আম। তাহলে দেখো তো আম শব্দটা যখন আমি বলছি আম আম, তাহলে আম যখন বলছি তখন আমার মুখটা থেমে যাচ্ছে, তার মানে মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ মানে হচ্ছে ক্লোজড, বন্ধ মানে কি ক্লোজড, মুক্ত। আর হচ্ছে খোলা মানে কি, খোলা মানে হচ্ছে ওপেন, মানে হচ্ছে খোলা। তো দেখো ক লা, মুখ খোলা আছে, মুখ খোলা আছে, মুখ খোলা থাকলে সেটাকে বলা হবে মুক্তাক্ষর, আর মুখ বন্ধ হয়ে গেলে সেটাকে বলা হয় বদ্যাক্ষর। এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে স্লাইডে যাই। আচ্ছা, আমরা স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর আমরা কি বুঝছি? দেখো একটু খেয়াল করো, যেই শব্দ উচ্চারণের শেষে স্বরধ্বনি উচ্চারণ হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর, বা যে ধ্বনি উচ্চারণের সময় মুখ খোলা থাকে বা উচ্চারণের শেষে টানা যায় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। একটু খেয়াল করি, এই যে আমরা বললাম ক লা লা লা, এই যে লয়ের শেষে আকার আছে লা লা, তার মানে কি টানা যাচ্ছে ভাই। তাহলে যেই শব্দ উচ্চারণের সময় আমার মুখ খোলা আছে তাকে আমরা বলছি মুক্তাক্ষর। কি বলছি? মুক্তাক্ষর। সাইড দেন, স্যার নোট করছি। আচ্ছা নোট করেন নেন, দ্রুত নোট করেন। তাহলে আমরা বললাম যে শব্দ উচ্চারণের সময় আমাদের কি হয়, যে ধ্বনি উচ্চারণের সময় বা যে অক্ষর উচ্চারণের সময় আমাদের শেষ বর্ণে ভাল থাকে, শেষ বর্ণে আমাদের ভাল সাউন্ড অথবা স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় মুক্তাক্ষর। অনেক সহজ ছিল স্যার, থ্যাংক ইউ। সহজ করে পড়াইলেই সহজ, আর না হয় কঠিন। ভাইয়া স্ক্রিনশটটা নিব একটু। হ্যাঁ, নাও 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 নাও। ওকে, বুঝতে পারছি ভাইয়া, ক্লিয়ার। ওকে, নিপা বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে যে ধ্বনি বা যে অক্ষর উচ্চারণের সময় শেষ ধ্বনি বা শেষে ভাল সাউন্ড থাকে অথবা স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরান্ত অক্ষর। আর একইভাবে যে ধ্বনি উচ্চারণের সময় বা যে অক্ষর উচ্চারণের সময় শেষ বর্ণ বা শেষ ধ্বনি আমাদের ব্যঞ্জন উচ্চারিত হবে তাকে বলা হয় ব্যঞ্জনাত্মক অক্ষর, অথবা ব্যঞ্জন ধ্বনি থাকলে তাকে বলা হয় বদ্যাক্ষর। ওকে, একটু খেয়াল করি, আমরা বললাম রাম, কি বললাম? রাম, শাম। তাহলে একটু খেয়াল করো, আমরা বলছি রাম অথবা শাম, যাই বলি। স্যার সামনে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না। এই যে আমি চলে আসছি এখানে। ওকে, একটু খেয়াল করো, আমি বললাম রাম, কি বললাম? রাম। তাহলে র আছে, ও আছে, শেষে কি আছে? ম আছে। তাহলে মটা কি বর্ণ ভাই? মটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আমরা বলছি যে অক্ষর উচ্চারণের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর, যাকে ইংরেজিতে বলা হয় ক্লোজ সিলেবল। একটু খেয়াল করো, আমরা বললাম বন। তাহলে বন শব্দ উচ্চারণ করার শেষে দেখো শেষ ধ্বনি কি উচ্চারিত হচ্ছে? ন উচ্চারিত হচ্ছে। ন নিশ্চয়ই একটা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি যদি শব্দের শেষে থাকে তাকে বলা হয় বদ্যাক্ষর। দেখুন জল, জল শব্দের শেষে ল আছে, তাহলে এটা ব্যঞ্জন ধ্বনি, তাহলে বদ্যাক্ষর। আমি বললাম গোলাপ, মুখ বন্ধ হয়ে যাচ্ছে ভাই, মুখ বন্ধ হয়ে যাচ্ছে। গোলাপ, জল, বন, রাম, তাহলে মুখ থেমে যাচ্ছে, উচ্চারণ থেমে যাচ্ছে। উচ্চারণ থেমে গেলে বা বন্ধ হয়ে গেলে তাকে বলা হয় বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর, অথবা শব্দের শেষে যদি ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় বদ্যাক্ষর। সবাই কি ক্লিয়ার? অনেক সুন্দর বোঝানোর টেকনিক। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, ঠাকুরগাঁও কর্নিয়া থেকে। ঠিক আছে, ঠাকুরগাঁও কর্নিয়া থেকে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, জুই জুই, ঠিক আছে বলতেছি, জুই, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। জুই যুক্ত হয়েছে আমাদের সাথে। তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিলে সবাই দেখতে পারবে, তোমার বন্ধুরা দেখতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ওকে ফাইন, তাহলে আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, এরপর স্লাইডে আসি আমরা। একটু খেয়াল করো, এখানে প্রশ্ন আসছে আমাদের যে যে অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? তোমরা যে এতক্ষণ বুঝছো তার একটা এক্সাম্পল আমাকে এখন একটু দাও। যে ধ্বনি উচ্চারণের সময়, যে ধ্বনি উচ্চারণের সময় বা যে অক্ষর উচ্চারণের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? স্যার আমাদের ময়মনসিংহে আসেন নাকি?
না, ময়মনসিংহ যাওয়া হয় না রে ভাই, ময়মনসিংহ যাওয়া হচ্ছে না। ইনশাল্লাহ সামনে সময় করে যাব, ইনশাল্লাহ চেষ্টা করব। একটু খেয়াল করো, যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? সবাই একটু দেখো, রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলছি আমরা স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? যে ধ্বনি উচ্চারণের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় মুক্তাক্ষর। ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতে পারছো। স্যার জুইকে বললো কেমন আছেন, আপনাকে বললো না। ও আচ্ছা ঠিক আছে, ওকে। একটু খেয়াল করো, বলছে যে অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুক্তাক্ষর। তোমরা অনেকেই উত্তর করছো মুক্তাক্ষর, থ্যাংক ইউ। ওকে, এরপরে প্রশ্নে যাই আমরা একটু। নেক্সট, মুক্তাক্ষর। ওকে, বলছে কোনটি স্বরান্ত অক্ষর? কোনটি স্বরান্ত অক্ষর? দেখো, আশা, পাবন, দহন, মরণ, কোনটি স্বরান্ত অক্ষর? রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? আশা, আশা, পবন, দহন, মরণ। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো। কোনটি স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর? রাইট অ্যান্সার কি হবে? ছবি, সরি ভুল হয়েছে আমার, ও ভুল হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক করেন। মুক্তাক্ষর, মুক্তাক্ষর, হ্যাঁ ঠিক আছে। এখন একটু লিখেন যে কোনটি, এখানে দেখেন কোনটি স্বরান্ত অক্ষর। রাইট অ্যান্সার কি হবে? তাবাসসুম লিখেছে অপশন ক, শম্পা পাল লিখেছে অপশন ক, রুদ্র শাহ লিখেছে ক, আরিফ আক্তার লিখেছে ক, আনিকা আক্তার লিখেছে অপশন ক, রাবিয়া ইসলাম লিখেছে অপশন ক, মুইজ লিখেছে অপশন ক। স্যার আরেকবার বুঝিয়ে দেন। মানে আমি বলছি যে ধ্বনি উচ্চারণের শেষে স্বরধ্বনি থাকে, মানে স্বরধ্বনি মানে স্বরবর্ণ থাকে ভাই, ওগুলোকে বলা হয় স্বরান্ত অক্ষর। ঠিক আছে, একটু খেয়াল করো যে আশা, এই আশা শব্দের শেষে একটা আ আছে না, মানে কার আছে, কার, এই যে আকার, আকার, এই আকারের পূর্ণরূপ কি ভাই? আকারের পূর্ণরূপ হচ্ছে স্বরেয়া। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? তাহলে স্বরেয়াটা কি ভাই? স্বরেয়াটা একটা স্বরবর্ণ। বলছি যে ধ্বনি উচ্চারণের শেষে স্বরবর্ণ থাকে ভাই, স্বরধ্বনি থাকে ভাই, তাকে বলা হয় স্বরান্ত অক্ষর, মুক্তাক্ষর। ঠিক আছে, তাহলে এই আশা শব্দটি হবে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। আর সবগুলো দেখো শব্দের শেষে আছে ন, ন হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর। দহন শব্দে ন আছে, তাহলে ন হচ্ছে একটা বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর। এখানে আছে ন, তাহলে ন একটা বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর। তাহলে এই শব্দগুলো আছে বদ্যাক্ষর, এই তিনটা আছে বদ্যাক্ষর বা ব্যঞ্জনাত্মক অক্ষর। একটাই আছে, একটাই আছে আশা, সেটা হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর। সবাইকে ক্লিয়ার? আশা কি লিখতেছো, লিখছো আপনি এই অ্যান্সারটা কমপ্লিট করে দেখতে চান? ওকে ঠিক আছে, দেখলাম। ওকে, তোমরা কি কি লিখতেছো, এগুলা এগুলা কমেন্টে লেখা যাবে? কমেন্ট করলে কি আমি এগুলো পড়তে পারবো? আমি একজন শিক্ষক হিসেবে এগুলো কি পড়তে পারি বলো? একটু দেখো, নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে এখন কিন্তু অনলাইনে 50% ছাড় চলছে। বারবার বলছি, এই যে 10 তারিখ লিখে রাখো ভাই, ভাই লিখে রাখো, ভুলে যাবা, লিখে রাখো, ভুলে যাবা, কালকেই চলে আসো ভাই, কালকে মানে এখনই যোগাযোগ করো, ক্লাস শেষে এখনই যোগাযোগ করো, ভর্তি নিশ্চিত করে রাখো, ভর্তি নিশ্চিত করে রাখো। ঠিক আছে স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝান। রাবিয়া ইসলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আপনারা বুঝতে পারছেন, আমি অসংখ্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, একটু খেয়াল করো, তাহলে তোমরা 10 তারিখের মধ্যে সবাই একটু ভর্তি হয়ে যাও, আমাদের বিশেষ ছাড় চলছে। এই ছাড় কিন্তু আর থাকবে না, তো যতক্ষণ ছাড়টা আছে ততক্ষণের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও। ওকে, তো তোমরা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলে, যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে সবাইকে আবারও আমি বলছি, স্যার সিরাজগঞ্জ আসেন না? হ্যাঁ আসবো ইনশাল্লাহ ভাইয়া, সিরাজগঞ্জ খুব শীঘ্রই দেখা হবে। তো তোমরা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলে তোমাদেরকে আবারও বলছি, তোমরা তোমরা যারা যুক্ত ছিলে তোমাদেরকে আমি আবারও বলছি, যারা এখনো ভর্তি হও নাই বা হচ্ছ না বা হবা ভাবতেছ, যারা তোমরা এখনো ভর্তি হও নাই বা হবা বা হবে এরকম চিন্তা ভাবনা করছো, তোমাদেরকে আমি বলি, এত সুন্দর ক্লাস
মিস করতে চাই না। হ্যাঁ, ক্লাস মিস করবেন না ভাইয়া। ফরমান স্যার লিখেছে এত সুন্দর ক্লাস মিস। হ্যাঁ, যারা টি শার্ট দিবে না ভাই ভর্তি হলে, হ্যাঁ টি শার্ট দিবে না ভর্তি হলে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন আমি আপনাকে রিকমেন্ড করে দেবো, জান আপনার জন্য অবশ্যই একটা টি শার্ট উপহার থাকবে। যেহেতু এত করে বলছেন টি শার্টের কথা, ইনশাল্লাহ টি শার্টও থাকবে। স্যার আপনার আপনার আর ইংরেজি স্যারের ক্লাস অনেক ভালো লাগে, বুঝতে পারি, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ আপনারাও ভালো থাকবেন স্যার, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। স্যার আমি উত্তর দিয়েছি, ঠিক আমার উত্তর পড়ছেন না। কে এটা? নুসরাত মিমু। নুসরাত মিমু, এই যে তোমার উত্তর পড়ে ফেলছি ভাইয়া। বেলি বেলি